सिलीगुड़ी में जंगल से नाबालिग लड़की का शव बरामद। इस घटना से काफी उत्तेजना फैल गई। सिलीगुड़ी के उत्तर कन्या के पास सड़क किनारे जंगल से एक नाबालिग लड़की का शव बरामद किया गया। मृतक नाबालिग 14 वर्ष की है। वह शांतिपारा से सटे इलाके की निवासी है और ज्योतिमय गर्ल्स हाई स्कूल की छात्रा है। पारिवारिक सूत्रों के अनुसार दिया आज दोपहर अपने दोस्तों के साथ तीन पत्नी मोड़ बिरयानी खाने के नाम पर घर से निकली थी। हालांकि काफी समय बीत जाने के बाद जब उनकी बेटी घर नहीं लौटी तो परिवार को चिंता हुई और उन्होंने उसकी तलाश शुरू कर दी। तभी अचानक नाबालिग के प्रेमी ने नाबालिग के परिजनों को फोन कर बताया कि दिया की हालत बहुत गंभीर है। बाद में नाबालिग लड़की को मृत अवस्था में घर लाया गया। इसके बाद नाबालिग को इलाज के लिए सिलीगुड़ी जिला अस्पताल ले जाया गया, जहां ड्यूटी पर मौजूद डॉक्टर ने उसे मृत घोषित कर दिया। इस पूरी घटना को लेकर नाबालिग का परिवार रो पड़ा। एनजेबी पुलिस स्टेशन ने घटना की जांच शुरू कर दी है और नाबालिग के शव को पोस्टमार्टम के लिए भेज दिया गया। मौत का असली रहस्य पोस्टमार्टम के बाद ही पता चलेगा। हालांकि परिवार ने आरोप लगाया कि नाबालिग के प्रेमी रोहित ने उत्तर कन्या के पास एक जंगल से नाबालिग का शव बरामद किया। अब सवाल यह है कि लड़की उत्तर कन्या के बगल वाले जंगल में कैसे पहुंची। इसलिए परिवार के सदस्य इस बात पर काफी आश्चर्यजनक में है कि आखिर उसके साथ ऐसा क्या हुआ। আচ্ছা নাইনের পরীক্ষা কোথায় পড়তো জ্যোৎস্নাময়ী? আছে সে ছেলে এখানেই ছিল। ওই বাড়িতে খুঁজে ওকে আমি ফোন করছিলাম একটু কোনো আজকে বাড়িতে কোনো রাগারাগি ঝগড়া? ওটা তো আমাদের দুজনের তো ওরকম আর কি করতে সব সময় হয়। আজকে বিশেষ কোনো কিছু না হয়েছে না না যে কারণে বাড়ি থেকে? ভালোভাবে। আচ্ছা কি মনে ছিল মেয়ে? কোন মেয়ে একটা ছেলেকে কল করছিল বলে কি 3 রাতে আমি আর কিছু বলতে পারবো না। আমার মেয়েকে আমার মেয়ে তো কারো ক্ষতি করে না। ও চঞ্চল খুব, ও চঞ্চল দেখে আমি ওকে কখনো ঘরে আটকাতে পারি না, কিন্তু ও ঘুরে টুরে আবার ঠিক সময় বাড়ি চলে আসবে। কিছু বলতে পারছি না, কিছু জানি না, কিছু বলতেও পারতেছি না। আমাদের মেয়ের কি হয়েছে? প্লিজ সকালবেলা সবকিছু ঠিকঠাক ছিল। ও দুপুরে 2:30টা নাগাদ বাড়ির থেকে বেরোছে। মা আমি একটু আসি, 3 রাতে যাবো। লাস্ট একটা মেহের নামে ছেলের সঙ্গে কথা হয়েছে, বলে কি ও আমার সাথে ওভারব্রিজে দেখা হয়েছিল, মানে আমার সাথে ওভারব্রিজে দেখা হয়েছিল। আমি যখন বাড়ি শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে আসতেছিলাম 1টা কি 2টার মতো বাজে, ওভারব্রিজে দেখা হচ্ছিল। বাড়ি যাচ্ছিলাম, তোকে বললাম বাড়িতে যাবি না, তো বলে কি যে পিসি একটা বান্ধবীর সাথে দেখা করবো, বিরিয়ানি খাইতে যাবো 3 বাতিতে। তো তখন একটা কাকে ফোন করলো, মেয়ে না ছেলে জানি না, ঠিক আছে, ফোন করে নাম্বারটা সঙ্গে সঙ্গে ডিলিট করে দিল। তারপরে আমি বাড়িতে চলে গেলাম। তো কিছুক্ষণ ধরে তো আমরা বাড়িতে এসে আমি দিদি বোনদের সাথে গল্প টল্প করলাম। তো বৌদি আছে বলে কি একটু দিয়াকে ফোন কর। তা আমার ফোন করছিল, আমার দিদি ওদের নাম্বার ব্লক করে রাখছে, মানে ও যে ছেলেটা বা কার সাথে কথা বলে ওই ফোনটার নাম্বার ব্লক করে রাখছে। তো আমার ফোনে ফোন করছে, না না প্রেমের সম্পর্কে ছিল সেই ছেলে, তো এই যে এখানে ওই তো আমাদেরকে ফোন করলো, অন্য একটা ছেলের সঙ্গে কথা বলছিল। তো আমাদেরকে তারপরে আমাকে ফোন করলো, ফোন করার পর ও হচ্ছে ফোন উঠাচ্ছে না। ফোন করলাম যে মেয়ের ওই রোহিতের ফোনে ফোন করছিলাম, মেহের নামে একটা ছেলে উঠেছে, বললো ও দিয়াকে খুঁজতে গেছে, দিয়া কোথায় আসছে। আমি ফোন করছিলাম দেখ তো দিয়া কোথায় গেছে, তোদের সঙ্গে কোথাও যাওয়ার কথা নাকি। তখন ও বললো কি দিয়া তো আমার কাছে আসেনি। তখন রোহিত খুঁজতে গেছে, ওকে খুঁজতে গিয়ে মেহের বললো যে ও খুঁজতে গেছে মোবাইলটা রেখে। তার কিছুক্ষণ পরে আমি আবার মেহেরকে ফোন করছি, মেহেরের মোবাইল সুইচ অফ দেখাচ্ছিল। তারপর থেকে মেহেরের মোবাইল সুইচ অফই আছে। মেয়েকে আমি পাইনি। ওই যে বললাম না ওর বয়ফ্রেন্ড কি আমাদেরকে ফোন করছে, আমার ফোন থেকে তো ফোন করছিল। তো আমার ফোনে ফোন করে বলছে যে মানে ভাবছো ওর মাকে দিতে। তা বললাম এখন আমাদেরকে কি বলবি, ওর মার তো শরীর ভালো না। তো বলে যে কথাবার্তা বলতে পারছে না, পুরো সেন্সলেস হয়ে গেছে। তো আমরা বললাম যে কি হচ্ছে না হচ্ছে ওকে বাড়িতে আগে আইনে দিয়ে যা, আমাদেরকে বাড়িতে আইনে দিয়ে যা। তারপর আমাদের বাড়ির সামনে আসে, তো আমরা তো গিয়ে দেখি খুব অজ্ঞান, এখন ওর মার শরীর ভালো না। ওর মাকে বললে আমরা সঙ্গে সঙ্গে আগে মেডিকেল নিয়ে যাবো, মেডিকেলে তো এমার্জেন্সি ভর্তি নেবে না। তারপরে সিভিল নিয়ে এসে ভর্তি করলাম। তারপরে তো বললো যে
কে বলে গলায়, আমরা ওখান থেকে দেখতে পাচ্ছি যে হাত মুখ খুব সাদা হয়ে গেছে, গলার এখানে কেমন দাগ। আমরা তো এখন অতটা জানি না, আন্দাজ করতে পারতেছি না যে কি হয়েছে, কথা বলতেছে না। তারপরে এসে সিভিলে ভর্তি করলাম। তারপরে বললো যে ও মানে অনেকক্ষণ গলার অনেকক্ষণ আগেই মারা গেছে ও, আমরা আনার আগে অনেকক্ষণ আগে মারা গেছে ও। উদ্ধার হলো কোথায়, মানে সাইডে কোথাও আমরা আমরা কোথা থেকে ছেলেটা আনছি আমরা জানি না। আমাকে ফোন করছে, তো বললো যে দিয়া ওর মাকে ফোন দাও। ওর মা, ও একদম কথাবার্তা কিছু বলতে পারছে না। তা আমরা বললাম যে তুমি তো মানে তুমি বয়ফ্রেন্ড, ওকে বাড়ির সামনে আইনে দাও, তোমাদের তো কথাবার্তা জানি বাড়িতে, ওকে বাড়ির সামনে আইনে দাও, আমরা তারপরে দেখি। তো আর্ধেক বাড়ির সামনে আনলো, তখন দেখে খুব মানে কথাবার্তা কিচ্ছু বলতেছে না। তারপরে আমরা বললাম তাহলে মাকে বলবো, চিন্তা করবে। আমরা সঙ্গে সঙ্গে মেডিকেলে নিয়ে যে ভর্তি করি। তারপরে এই যে সিভিলে নিয়ে আসার পর বললো যে অনেকক্ষণ, হ্যাঁ অনেকক্ষণ আগে মারা গেছে ও। এখন আমরা সঠিকটা কি করে জানবো বলো, ও কোথায় পাইছে না পাইছে। আমাদের সাথে কোনো শত্রুতা ছিল কিংবা কোনো ঝগড়া হয়েছিল বাড়িতে এরকম? আমি তো জানি না। আমি ধরো শ্বশুর বাড়ি থেকে আসি, কোনো সময় বাপের বাড়ি এসে কিছুক্ষণ থাকি। হ্যাঁ আজকে 3 বাতিতে হয়নি, মানে ওভারব্রিজ দেখা হয়েছিল। কাকে ফোন করলো যে 3 বাতিতে, আমাকে বললো পিসি বিরিয়ানি খাইতে যাবো। ওভারব্রিজ থেকে কিছুটা নিচে তো ঝোপে ঝাড়ে সেই ওভারব্রিজটা আমাদেরকে তো বললো এই পাশে ওভারব্রিজ তো দুটো সাইড আছে, তো এই পাশে কতগুলো গ্যারেজ আছে, ওকে বলে ওখানটাই পাইছে। আমাদের কথা হচ্ছে ও কি করে ওকে খুঁজলো ওখানটা, যে ওখানেই শিওর থাকবে ও। মানে বয়ফ্রেন্ডের উপরে সন্দেহ বলতে এখন আমি কি করে বলবো, সন্দেহর কথা জানি না, কিন্তু ওকে কি করে ওখানে খুঁজে পাইলো। ও যেহেতু ওর সাথে যায়নি, তাহলে ও বললে যে ওকে খুঁজছে বলে। আমাদের এখন কথা যে ওকে কোথায় খুঁজে পেয়েছে ঠিকভাবে জায়গাটা বলুক আমাদেরকে। আমার নাম পিয়ালি মজুমদার, পিসি হই। মেয়ের বয়স 14 বছর। মেয়ের নাম দিয়া মজুমদার। কোন ক্লাসে পড়ে? 9 এ পড়ে। এখানকার যে স্কুল আছে না, কি নাম বলে যেন, হ্যাঁ জ্যোৎস্নাময়ীতে পড়ে 9 এ।